সকালে ঘুম থেকে উঠে যদি নিজের পছন্দের এক কাপ চা পাওয়া যায় তাহলে সকালবেলার কাজকর্ম করার এনার্জিটা মনে হয় যে বেড়ে যায়। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল আমার পছন্দের এক কাপ চা করে নিলাম। আমার কিন্তু দুধ চা অনেক বেশি পছন্দের, কিন্তু কয়েকদিন ধরে ঠান্ডা লাগার কারণে শুধু রং চাই খাচ্ছি। খুব সকালবেলা উঠেছে, বাইরে একটু হাঁটার জন্য বের হয়েছিলাম। আসার সময় এই নান রুটিটা নিয়ে আসছি, আর এই দুধ চা দিয়ে নান রুটি খেতে কিন্তু আমার থেকে ভীষণ ভালো লাগে। যাই হোক, নিজের পছন্দের জিনিস দিয়ে সকালের নাস্তাটা কিন্তু সেরে নিলাম। আর সকালের নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে দুপুরের সবকিছু রেডি করার জন্য। এখানে আমি দুপুরে সব রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে একটা মিক্স সবজি রান্না করব, এই জন্য সবজিগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। তেলে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিব ভাজি করে নেওয়ার জন্য। শীতকালে এই মিক্স সবজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে, কারণ শীতকালীন যত সবজি আছে সবগুলো দিয়ে মিক্স সবজিটা ভাজি করলে অনেক বেশি মজা হয়। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ লবণ হলুদ দিয়ে সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর সাথে আজকে রান্না করবো আলু টমেটো দিয়ে শোল মাছের ঝোল। শোল মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম নরমাল হওয়ার জন্য, এখন নরমাল হয়ে গেছে। খুব ভালো করে শোল মাছগুলো ধুয়ে নেব। যদিও মাছগুলো আমি পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু এখন খুব ভালো করে আরো একটু পরিষ্কার করে নেব, কারণ মাছ যত বেশি পরিষ্কার করা হয় ততই ভালো রান্না হয়। না হলে মাছের গায়ে আষ্টে গন্ধ থেকে গেলে কিন্তু মাছ খেতে একদম ভালো লাগে না। মাছগুলো পরিষ্কার করে নিতে নিতে এদিকে আমার ভাজিটা হালকা একটু লেগে গেছে। আমার একটু খেয়াল ছিল না যে চুলে ভাজি বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, ভাজিটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে এই পর্যায়ে আমি ভাজিটা নামিয়ে নিলাম। এদিকে শোল মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে নিব ভাজি করার জন্য। শোল মাছগুলো একটু ভাজি করে আলু আর টমেটো দিয়ে রান্না করব। কোনো মাছে আমার হাজবেন্ড ভাজি ছাড়া একদম খেতে চায় না, তাই তার জন্য ছোট বড় সব মাছে আমার ভাজি করা লাগে। মাছটা কিন্তু একটু বড় ছিল, তাই শোল মাছের মাঝখানে পিসগুলো নিয়েছি রান্না করার জন্য। পেঁয়াজ মাথা নিয়ে নেই, সেগুলো রেখে দিয়েছি। অন্য একদিন কিছু একটা দিয়ে রান্না করে নেব। তার সাথে কয়েক পিস টাকি মাছও নিয়ে নিয়েছি। মাছগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজি করে নেব। খুব ভালো করে মাছগুলো ভাজি করে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে নেব। ভাজি করার একই তেলে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা পরিমাণ রসুন বাটাও দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে আমি আলুগুলো দিয়ে দিব একটু ভাজি করে নেওয়ার জন্য। পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভাজি করে নেওয়ার জন্য। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি টমেটো গুলো দিয়ে দিব। টমেটো গুলো আগে দিই নাই, কারণ টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তরকারিতে যদি একটু গোটা গোটা টমেটো না থাকে তাহলে কি ভালো লাগে? আর তরকারি রান্নার মাঝখানে যদি টমেটো গুলো দেওয়া হয় তাহলে অনেকটা কাঁচা কাঁচা থাকে, সেটা খেতে ভালো লাগে না। তাই টমেটো গুলো একটু কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। টমেটো গুলো দিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটোর সাথে মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে মাছগুলো একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। একদম সিম্পল ভাবে আলু আর টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্না করে নিলাম। এখন নামিয়ে নেওয়ার আগে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।